প্রিয় যুবক ভাই ও বোনেরা, আপনারা আমাদের সমাজের সবচেয়ে বড় সম্পদ। আপনারা আজ যেভাবে জীবন কাটাবেন, আগামী দিনের সমাজ সেই অনুযায়ী গড়ে উঠবে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি অনেক তরুণ নিজের চরিত্র নষ্ট করে ফেলছে, নামাজ রোজা ছেড়ে দিচ্ছে, জুয়ার আসরে বসছে, গেমসের নেশায় সময় নষ্ট করছে, পর্নোগ্রাফি আর অশ্লীলতায় ডুবে যাচ্ছে। হে যুবক, এভাবে কি আমরা দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করতে পারবো? জি না, কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45। যদি আপনি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করেন, সঠিকভাবে আদায় করেন, টাইম টু টাইম আদায় করেন, তবে স্বাভাবিকভাবেই জুয়া, গেমসের অপব্যবহার, অশ্লীলতা ও সব গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আজকের যুগে একসঙ্গে জুয়া, নেশা, পর্নোগ্রাফি, গেমসে আসক্তি, অশ্লীলতা এসব ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে দিচ্ছে। এই সব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, 5 ওয়াক্ত সালাত আদায় করা। যুবকদের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ায় রাখবেন, যেই দিন আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হলো সেই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে। সহিহ বুখারীর হাদিস। অর্থাৎ যদি আপনি এখন থেকে আপনার চরিত্রকে ভালো করেন, নামাজ রোজা ঠিকমতো আদায় করেন, গুনাহ ছেড়ে দেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে আপনাকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন। আজকের যুবক যদি জুয়ার আড্ডায়, গেমসের আসরে, পর্নোগ্রাফির অন্ধকারে ডুবে থাকে, তাহলে তার চোখে শান্তি থাকবে না, তার হৃদয়ে সান্ত্বনা থাকবে না, জীবনে সফলতা পাবে না। কিন্তু যেই যুবক নামাজে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে, মায়ের খেদমত করে, বাবার খেদমত করে, সবার সাথে সুন্দর ব্যবহার করে, সেই যুবক হলো আসল হিরো, আসল সফল মানুষ। হে যুবক, আসুন আজকেই আমরা সিদ্ধান্ত নেই, চরিত্র সুন্দর করব, নামাজ রোজা নিয়মিত পড়ব, জুয়া, গেমসের আসক্তি, পর্নোগ্রাফি সব কিছু থেকে বেরিয়ে আসব, সবার সাথে সুন্দর ব্যবহার করব। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের তরুণদেরকে গুনাহ থেকে হেফাজত করুন, আমাদের অন্তরকে ঈমানের আলো দিয়ে ভরে দিন, আমাদের জীবনকে আপনার আনুগত্যের পথে পরিচালিত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।